নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সিবিআইয়ের হাতে নতুন করে সুজয় কৃষ্ণ ভদ্র, মানে কালীঘাটের কাকু। তিনি এবার অনশনে বসে গেলেন। কালীঘাটের কাকুর জেল হেফাজত হয়েছে, এবার অনশনে বসলেন। খাবার খাচ্ছেন না, ওষুধ খাচ্ছেন না, তার সুগার রয়েছে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কেন, কিসের জন্য অনশন? আর অনশন করলে তো তার সুগার আরো বাড়বে। একেবারে এই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা তাদের নিজেদের হেফাজতে নেওয়ার ঝুঁকি নিতে চাইছেন না সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। 4 দিনের হেফাজত শেষে আজকে যখন আদালতে পেশ করা হয় সিবিআই তরফে বা সিবিআই আইনজীবী একটা আদালতের কাছে অভিযোগ করেন যে 4 দিন হেফাজতে থাকাকালীন এই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র কোনো খাবার তিনি খাননি, এমনকি তার যে সমস্ত ওষুধ তার সুস্থ রাখার জন্য দেওয়া রয়েছে বা চিকিৎসকরা পরামর্শ করে দিয়েছেন সে সমস্ত ওষুধ খাননি। এই জায়গা থেকে তার মধ্যে সুগার তার বাড়ছে, এই জায়গা থেকে তাকে নিজে হেফাজতে রাখা ঝুঁকিপূর্ণ এবং এটি একটি রাজনৈতিক কৌশল। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, এইভাবে অনশন করে কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চাপে রাখার কার্যত কৌশল নিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, এমনটা আদালতের কাছে অভিযোগ করছেন সিবিআইয়ের আইনজীবী। এবং একই সঙ্গে তার আইনজীবী সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী তরফে জামিনের আবেদন করা হয়। এমনকি তিনি যেহেতু নিজেদের কাস্টডিতে রাখতে চাইছে না সিবিআই, সেই জায়গা থেকে বলা হয় যে হাউস অ্যারেস্ট তাহলে করা হোক। এই জায়গায় জামিনের বিরোধিতা করা হয়েছে সিবিআই তরফে। বলা হয়েছে এই রাজনৈতিক ব্যক্তি, এই প্রভাবশালী, এনার কাছে অনেক নাম রয়েছে যেগুলো এখনো জানা বাকি রয়েছে। প্রয়োজনে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই কারণে 14 দিনের দেখা যাক সুজয় কৃষ্ণ ভদ্র জেল হেফাজত হওয়ার পর অনশন কতদূর এগোয়।